ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের চলমান কর্মবিরতি কর্মসূচির দ্বিতীয় দিন আজ। এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ নূর। সৌরভ, আমরা প্রতিবেদনে দেখেছি যে ৬ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই চিকিৎসকদের কর্মবিরতিতে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের, এবং এই যে এই আন্দোলন নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বক্তব্য কি ধরনের, সেই বিষয়টিও জানিয়ে দেবেন। গত রোববার থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই আন্দোলনের ডাক দিয়েছে, মানে তারা কর্মবিরতি পালন করছেন। শুধু যে ইন্টার্ন চিকিৎসক না, ইন্টার্ন চিকিৎসকের সাথে যারা পোস্ট গ্রাজুয়েট মানে উচ্চতর ডিগ্রি FCPS নেওয়ার জন্য যারা এখানে শিক্ষানবিশ হিসেবেও কাজ করছেন, একজন সার্জন বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপারভাইজিংয়ে থেকে সেই সকল ডাক্তাররাও কিন্তু এখানে অংশ নিচ্ছেন। তবে এই ডাক্তারদের মধ্যে আবার দুটি ভাগ রয়েছেন। যারা সরকারি ডাক্তার তারা এখানে অংশ নেন নাই, তারা যথারীতি তাদের যে ডিউটি সেটি পালন করছেন। তবে বেসরকারি চিকিৎসালয় থেকে যারা এসেছেন বা মেডিকেল থেকে পড়াশোনা করেছেন, তাদের দাবি যে তাদেরকে একটা ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা, এবং সরকারি ডাক্তাররা যে ধরনের কাঠামো বা সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদেরকেও সেই সুযোগ সুবিধা দিতে হবেন। এছাড়াও কিন্তু মোট 6টি দাবি এখানে তোলা হয়েছে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের তরফ থেকে। এর ফলে সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে কিন্তু কম বেশি অল্প বিস্তর যে দুর্ভোগের চিত্র সেটি কিন্তু অভিযোগের সুরে শোনা যাচ্ছে, কিছুটা ফুটে উঠেছে। যদিও বা কিন্তু হাসপাতালগুলো বা চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ নেই, কেননা যেটা আউটডোর বলি কিংবা ইমার্জেন্সি বিভাগ বলি কিংবা ওয়ার্ড মানে হাসপাতালের যে সকল নিয়মিত কার্যক্রম সেগুলো কিন্তু যথারীতি চলমান রয়েছে। কিন্তু এই কার্যক্রমগুলোতে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু সহযোগিতা করে, এবং তাদেরকেও প্রতিদিনের মতো নিয়মিত ডাক্তারদের মতোই কিন্তু রোস্টার সিস্টেমে সেখানে যে তাদের কাজ বা ডিউটি সেটি বন্টন করা হয়ে থাকে। কিন্তু তাদের কর্মবিরতিতে থাকার কারণে এই সমস্ত চিকিৎসক যারা বা শিক্ষানবিশ চিকিৎসক তাদের যে সংখ্যা সেটি কিন্তু অনুপস্থিত, যার ফলে প্রতিদিন আমরা আলোচনার সাপেক্ষে যেটি কথায় কথায় শুনেছিলাম অন্য চিকিৎসকদের সাথে, যে আউটডোরে যে পরিমাণ চিকিৎসক প্রতিদিন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন পিক আওয়ারে, কর্মবিরতিতে থাকার কারণে সেই সংখ্যাটি আজকে প্রায় অর্ধেক। এটিকে একটি বাড়তি চাপ হিসেবে দেখছেন সে সময়ের যারা চিকিৎসক ছিলেন তারা, এবং প্রতি ওয়ার্ডে যে ইন্টার্ন চিকিৎসকদের একটি দল ছোট ছোট করে তারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন সার্বক্ষণিক, সেই দলটি না থাকাতেও কিন্তু নার্স এবং যারা নিয়মিত চিকিৎসক তাদের উপরে এই বাড়তি চাপটি পড়ছে। এটি একটি সংকট তৈরি হচ্ছে, এবং এই সংকটটি প্রত্যক্ষভাবে আসলে ভুক্তভোগী হতে হচ্ছে খোদ চিকিৎসকদের, যারা এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন মেডিকেলের ভেতর থেকে। এবং বাইরে থেকে যেটি ভোগান্তি তৈরি হচ্ছে সেটি হচ্ছে রোগীদের জন্য, কেননা আউটডোর বা যেই সময়টাতে একটা রোগীর চাপ থাকে সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত, এই সময়ে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক বা তাদের সহকর্মীরা না থাকাতে কিন্তু এই সময়টাতে দীর্ঘ সারি তৈরি হয়, একটা জটলা তৈরি হয়, এবং যারা চিকিৎসা সেবা নিতে আসে তাদেরকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়। তবে চিকিৎসকের যারা সহকর্মী বা চিকিৎসক তারা বলছেন যে যৌক্তিক দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, কেননা এই সমস্ত চিকিৎসকদের তাদেরকে প্রয়োজন, এবং প্রতিদিন তারা এখানে তাদের যে নির্ধারিত কাজ সেই কাজের মধ্যে যখন থাকেন সেটি রোগীদের জন্য বা চিকিৎসা সেবা নিশ্চিত করতে সারা বাংলাদেশেই কিন্তু সুবিধা হয়ে থাকেন, এবং তারা যতদিন কর্মবিরতি পালন করবেন এই ভোগান্তি বা এই সংকটটি থেকে যাবেন এবং চিকিৎসা সেবা ব্যাহত হবে বলে তারা সংশয় প্রকাশ করছেন। এবং তা যে ইন্টার্ন চিকিৎসক যারা এই সোসাইটি তারা বলছেন যে ইতিমধ্যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে তারা স্বাস্থ্য অধিদপ্তরের যে সচিব এবং মহাপরিচালক দুজনের সাথে 12 জনের একটা প্রতিনিধি দল আলোচনায় বসেছেন। তারা এই আলোচনা শেষে তাদের যে আলোচনার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত উঠে আসবে তার উপরে ভিত্তি করে পরবর্তী কর্মসূচি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন, যে মিটিংটি চলমান, মিটিং শেষে তাদের যে সিদ্ধান্ত বা পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ সৌরভ নূর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। সৌরভ নূর যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ।